ওয়েলকাম ব্যাক অদ্ভুত গল্প ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বারবার করে থ্যাংক ইউ জানাচ্ছি, কারণ আপনারা, আমি জানি যে অনেকেই শুনছেন, মানে অল্প হলেও আমার কাছে এটা অনেক বেশি। আপনারা অনেকেই আমাকে সাপোর্ট করতেছেন, অনেকেই অদ্ভুত গল্পকে আপনারা প্রাধান্য দিচ্ছেন। তার জন্য আপনাদেরকে অনেক আমার মন থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকব। আর হচ্ছে, আমি আপনাদের জন্য প্রত্যেক দিন নতুন নতুন কিছু নিয়ে আসার জন্য চেষ্টা করি। তো আজকের গল্পটাও অনেক সুন্দর হবে আশা করি, আর আপনারাও শুনে অনেক মজা পাবেন। আমার মতো করে গল্পটা আমি আজকে বলবো, তো অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। বেশি কথাবার্তা না বলে চলুন গল্প শুরু করা যাক। একটা জয়েন্ট ফ্যামিলিকে নিয়ে বলবো। এই জয়েন্ট ফ্যামিলিতে 3টে ভাই ছিল। এর ভিতরে বড় ভাইটা একটু আমুলিয়াত টাইপের ছিল, মানে আলেম ছিল, হুজুর ছিল, সে হাফেজ ছিল, আবার আলেমও হয়েছিল। তো তিনি একটা মসজিদে ইমামতি করতেন। তার ফ্যামিলিটা মোটামুটি ভালোই চলতো, সবাই খুব হ্যাপি আছে। কিন্তু হঠাৎ করে বড় ছেলেটার নাম ছিল আবদুল্লাহ। এই আবদুল্লাহর জন্য এই ফ্যামিলিতে একটা ঝড় চলে এলো। কেমন ঝড় তাহলে চলুন এইটা শুনে আসি। একদিন আবদুল্লাহ মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যখন গেছে, নামাজ পড়তে পড়তে হঠাৎ করে একটা মহিলা হাঁপাইতে হাঁপাইতে আসতেছে, এরমভাবে আসতেছে, মানে হাঁপিয়ে গেছে মহিলাটা, মানে দৌড় মেরে আসছে। তো এই জন্য দেখবেন কেউ যদি দৌড়ায় যায় সে হাঁপাইতে থাকে, অ্যাটলিস্ট আমিও কিন্তু। তো যাই হোক, ওই মহিলাটা হাঁপাইতে হাঁপাইতে এসে একজনের কাছে শুনছে যে, আচ্ছা, আপনাদের মসজিদের ইমাম সাহেবের নামাজ কখন শেষ হবে? তা বলছে যে, সরি, আসলে নামাজ তো কেবল শুরু হলো, একটু লেট হবে নামাজ শেষ হতে। তা বলছে, ও আচ্ছা। তো ওই মহিলাটাকে আপসেট দেখে লোকটা জিজ্ঞাসা করছে যে, কি কোনো কিছু হয়েছে আপনার? তা বলছে, আসলে বলার মতো শক্তি আমার নাই, প্লিজ আপনি কোনো কথা বলবেন না, ইমাম সাহেব বের হোক, আমি তার সাথে কথা বলবো। এখন তাকে বসার জায়গা দিল, বসলো। কিছুক্ষণ পর আবদুল্লাহ নামাজ শেষ করে যখন বের হবে, তখন ওই মহিলাটা মানে হাঁপাইতে হাঁপাইতে হুজুরকে বলতেছে, হুজুর হুজুর প্লিজ প্লিজ হুজুর তাড়াতাড়ি চলেন, সমস্যা হয়ে গেছে। তো বলছি, কি হলো? মানে ওই আবদুল্লাহ মহিলার এই অবস্থা দেখে, আপসেট অবস্থা দেখে আবদুল্লাহ ভাবছে, সন্ধ্যার সময় কিছু না কিছু তো হয়েছে, বিষয়টা খারাপ লাগছে। তো এই কথা ভেবে আবদুল্লাহর কিছু জিজ্ঞাসা করলো না। জিজ্ঞাসা না করে আবদুল্লাহ তার সাথে গেল। যখনই যাবে, পথের মাঝখানে বিশাল মনে হচ্ছে যেন ঝড় শুরু হয়ে গেছে। কে যেন আবদুল্লাহকে আটকাতে যাচ্ছে, কিন্তু আবদুল্লাহর সূরা কেরাত পড়তে পড়তে সামনের দিকে আগাইতে থাকে। তবে আবদুল্লাহ কিন্তু পেছনে কার যেন পায়ের হাঁটার আওয়াজ পাচ্ছে। কিন্তু আবদুল্লাহ বুঝতে পেরেছে নিশ্চয় কিছু হচ্ছে, নিশ্চয় কিছু একটা আছে, নিশ্চয় কোনো ভয়ানক কোনো ঘটনা ঘটেছে। তো আবদুল্লাহ পিছনের দিকে না তাকে সামনের দিকে সূরা কেরাত পড়তে 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 চলেই গেল। তো এর ভিতরে কিন্তু অনেক বাধার সৃষ্টি হয়েছে, অনেক বাধার সৃষ্টি হয়েছে। তো আবদুল্লাহ কী করলো? আবদুল্লাহ ফাইনালি কিন্তু ওই বাসায় পৌঁছে গেল। যখনই পৌঁছে গেল, তখন দেখতে পায় একটা মেয়ে চিৎকার করে বলছে, হে আবদুল্লাহ, তুই এখানে আসবি না, তুই এখানে আসবি না, আমি তোকে সহ্য করতে পারি না। ভালো যদি চাস তাহলে তুই চলে যা, ভালো যদি চাস তাহলে চলে যা আবদুল্লাহ, চলে যা, চলে যা আবদুল্লাহ, চলে যা। আবদুল্লাহ এই কথা শুনে মানে একটু অবাক হয়ে গেল। তখন আবদুল্লাহ ভাবছে এর ঘাড়ে ভয়ানক কিছু লেগেছে। তো তার পিতামাতা অনেক আকুতি মিনতি করে বলছে, দেখেন হুজুর, আমাদের একটাই মাত্র মেয়ে, হুজুর প্লিজ প্লিজ আমার মেয়েটাকে বাঁচান হুজুর, প্লিজ। ওই যে প্রথম থেকে বললাম না, আবদুল্লাহর একটু মায়া বেশি, একটু তার মনে ভালোবাসা বেশি আর কি। তা আবদুল্লাহ বলছে যে, আমার যতটুকু সম্ভব আমি অক্লান্ত চেষ্টা করব, যা কিছু করা হয় আমি তাই করব, আমার সাধ্য মতো আমি চেষ্টা করব। তা আবদুল্লাহ তার কাছে জিজ্ঞাসা করলো,
যে তুই কেন মেয়েটাকে ক্ষতি করছিস, কি হয়েছে তোর? তা বলছে তুই আমারে কিচ্ছু করতে পারবি না আব্দুল্লাহ, তুই আমারে কিচ্ছু করতে পারবি না আব্দুল্লাহ। তা বলছে কিছু করতে পারি কি না পারি সেটা দেখা যাবে পরে, আগে বল তুই কোথা থেকে এসেছিস, তোর নাম কি, তুই কেন এই মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? তা বলছে ফাইনালি তাকে অনেকভাবে টর্চার করা হয়েছে, তাকে সোরাকেরাত পরে অনেকভাবে ঘায়েল করা হয়েছে। হওয়ার পর সে শুনতে পেল যে ও নাকি মেয়েটাকে খুব ভালোবাসে। তো বলছে যে জিন কখনো মানুষকে ভালোবাসতে পারে, তুই কী করছিস, ছেড়ে দে মেয়েটাকে, যদি ছেড়ে না দিস তাহলে আমি তোকে শেষ করে ফেলবো। তো বলছে যে ছেড়ে থেকে আমি দেব, যদি আমার থেকে একে ছাড়িয়ে নিস তোকে আমি শান্তিতে থাকতে দেব না আব্দুল্লাহ, তোকে আমি শান্তিতে থাকতে দেব না, দেব না, দেব না। আব্দুল্লাহ বলছে আচ্ছা তুই কি করবি না করবি পরে দেখা যাবে, এখন ছাড় মেয়েটাকে। তা বলছে যে আচ্ছা ছেড়ে যাচ্ছি, মনে রাখিস আব্দুল্লাহ, তোকে আমি শান্তিতে বাঁচতে দিব না। তো যখন এই কথা বলে যখন চলে যাবে তখন আব্দুল্লাহ বলছে আচ্ছা তুই যাবি, তো এটা আমি কীভাবে বুঝবো, কীভাবে যাবি তুই? তা বলছে আমি ওই ডালটা ভেঙে তারপর চলে যাচ্ছি। তো একটা তেঁতুল গাছের ডাল ভেঙে চলে গেল। এইবার তো আব্দুল্লাহর খেলা শুরু হয়ে গেল। সেইখান থেকে আব্দুল্লাহর ফ্যামিলিতে ঝড় চলে এলো, বিভিন্নভাবে যাকে তাকে ক্ষতি করতে শুরু করে দিল, যাকে তাকে ক্ষতি করতে শুরু করে দিল সবাইকে। হঠাৎ করে একদিন মানে ওর কিছুদিন পর বেশ দিনগুলো ভালোই যাচ্ছিল, হঠাৎ করে একদিন রাত 12টার সময় সে দেখে যে তার চাল দিয়ে কিংবা তার ছাদ দিয়ে কে যেন হাঁটাচলা করতেছে, পায়ের শব্দ পাচ্ছে। তো আব্দুল্লাহ ভাবছে যে এটা মনে হয় অন্য কিছু, যাই হোক বাদ। আব্দুল্লাহ এটা বেশি একটা কেয়ার করি নাই। যখনই কেয়ার করি নাই তখন আব্দুল্লাহ বাইরে চলে আসলো। বাইরে এসে দেখতে পেল তার ভাই ওই ছাদের উপরে হাঁটাচলা করতেছে, এক মাথাতে হাঁটতেছে যাচ্ছে। তখন বাজে রাত 1টা কি 1:30। তো আব্দুল্লাহ বলছে এই কি হয়েছে তোর? ওর নাম ছিল সাজিদ। সাজিদকে বলতেছে যে সাজিদ কি হয়েছে তোর, নাম, এত রাতে এখানে হাঁটাচলা করতেছিস, বাসার সবাই ঘুমাচ্ছে না, ডিস্টার্ব হচ্ছে না তাদের? তো বলছে যে কোনো কথা বলে না। দ্বিতীয়বার আবার বলছে যে সাজিদ দেখ রাতের বেলায় সবাই ঘুমাচ্ছে, আর কি মারার কিন্তু একটা লিমিট আছে, প্লিজ এখন নেমে তোর জায়গায় তুই ঘুমিয়ে পড়, সবাই এখন ঘুমাচ্ছে। তারপরে কোনো কথা বলে না। এবার আব্দুল্লাহর মেজাজ খারাপ হয়ে গেল, এত করে বলছি শুনছে না। তাই বলছে যে আমি আব্দুল্লাহ তোকে আমি শেষ করে ফেলবো, তোকে শান্তিতে থাকতে দেব না, বলেছিলাম না তোকে আমি শান্তিতে থাকতে দেব না। আজকে তার খেলা শুরু হো গয়া। তা আব্দুল্লাহ হঠাৎ করে ভাবছে কি ব্যাপার, যে মুখ দিয়ে এরম শব্দ বেরোচ্ছে কেন, কিরম মেয়ে কণ্ঠ বেরোচ্ছে কেন? তো আব্দুল্লাহ আবার বলছি যে দেখ আমি তোকে বারবার বলছি, এর কি মার কিন্তু একটা লিমিট থাকে, তুই চল যা আনতে যা, তোরে আমি বারবার বলছি, দেখ প্লিজ তুই সরে যা, শুতে যা তোর জায়গায় যা। আবার বলছে তুই চিনতে পারিস নাই আমাকে আব্দুল্লাহ, মেরা আ গয়া। তখন বলছে কি ব্যাপার, কি হলো? তখন আব্দুল্লাহর মনে পড়ে যায় সাজিদের মুখ দিয়ে এই কথাগুলো শুনে, তখন আব্দুল্লাহর মনে পড়ে যায়। যাই হোক আব্দুল্লাহ এক পর্যায়ে অনেক চেষ্টা করে, তখন বাসার সবাই এক জায়গায় হলো, সবাই অনেক চেষ্টা করে যাই হোক সাজিদকে অনেক সুস্থ করলো, অজ্ঞান হয়ে গেল সাজিদ। তারপর থেকে এক এক করে আব্দুল্লাহর ফ্যামিলিতে ক্ষতি করা শুরু করে দেয়। যখনই শুরু করে দেয় তখন আব্দুল্লাহ এক পর্যায়ে, অনেক বড় ঘটনা, যাই হোক বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো আব্দুল্লাহ এক পর্যায়ে মানে অতিষ্ঠ হয়ে
বিরক্তকর হয়ে বলছে, আচ্ছা তুই কী চাস? হ্যাঁ আমি মানছি যে আমার ভুল হয়ে গেছে, কী চাস তুই? এর ভিতর অনেক বড় বড় কবিরাজও ডেকেছে এর জন্য, তবে কোনোটাই কাজ হয় নাই। কেউ তাকে, মানে খুবই শক্তিশালী একটা জিন ছিল। তো যাই হোক, সে বলছে যে আচ্ছা তুই কী চাস বল না, কী চাস তুই? তা বলছে আমি ওই মেয়েটাকে চাই। তা বলছে যা তুই ওই মেয়ের কাছে যা, আমি আর কোনো দিন তোকে ডিস্টার্ব করবো না, যা না, আমাকে বাঁচা রে ভাই। তো ওই মেয়ের এখানে গেছে, যাওয়ার পর যায় দেখে ওই মেয়েটাকে বিয়ে হয়ে গেছে। তো তারপর ওই জিনটা আবার ফিরে আসে তার ফ্যামিলিতে, ফিরে এসে বলে, আব্দুল্লাহ, এখন আর কোনো লাভ নাই ওই বাসায় যে, কারণ ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে। তোদের কাউকে আমি বাঁচতে দিব না, তোদের সবাইকে আমি শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। আব্দুল্লাহ বলছে আচ্ছা তোর হাত থেকে বাঁচতে গেলে আমাদের কী করা লাগবে বলতো? তা বলছে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তখন আব্দুল্লাহরা কয়েক মাস টাইম নিয়ে বাধ্যতামূলক এই বাড়ি তাদেরকে ছেড়ে দিতে হয়। তো যাই হোক, ছেড়ে দেওয়ার পর তারপর থেকে আর সমস্যা হয় না। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এপিসোডটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন। আসলে আব্দুল্লাহ অনেক পরিস্থিতি, অনেক শিকার হতে হয়েছিল। তো লাস্ট পর্যায়ে ওই বাড়িটা ছাড়ার পর আর কোনো সমস্যা হয় নাই তাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই অদ্ভুত গল্পকে সাপোর্ট করবেন। আমি চাই আপনারা সবাই অদ্ভুত গল্পকে শুনুন। আর আপনাদের মাঝে আরও অনেক, আপনাদের কাছে যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই আমাকে ফেসবুক আইডিতে নক করবেন, আর কমেন্টে বলতে পারেন, আপনাদের ঘটনা দিতে পারেন। আমি আপনাদের হয়ে প্লিজ আমি বলে দিব, যদি কারোর লাইফে এরকম ভৌতিক ঘটনা থেকে থাকে, আমার অবশ্যই ফেসবুক আইডি দেওয়া আছে, ওতে আমাকে বলেন, আমাকে নক করেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। ওকে, তো যাই হোক, এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি।